কে গরু খেলো কে শুয়োর খেলো সেটা না দেখে কে না খেয়ে আছে সেটা দেখো। হিন্দু মরলে যে কাঁদে সে হয় হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলমান, আর উভয় মরলে যে কাঁদে সে হয় প্রকৃত মানুষ। তাই বলবো ভাই, গরু খাওয়া বন্ধ করুন। আরে মুসলমান হয়ে জন্মেছেন গরু খাওয়ার জন্য? গরু না খেলে কি মরে যাবেন? না গরু না খেলে ধর্ম পালন হবে না? আমি বলবো সকলের কাছে অনুরোধ করব যে গরু খাওয়া বন্ধ করুন, গরুকে পুরো বয়কট করুন। কারণ সামনেই কুরবানি আসছে, অনেকেই হয়তো ভাবছে কুরবানিতে গরু না দিলে হয়তো কুরবানি হবে না। আরে গরু কুরবানি দেওয়া এটা কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে গরুই কুরবানি দিতে হবে। ছাগল আছে, আরও যেসব পদ্ধতি আছে সেই পদ্ধতিকে অবলম্বন করুন, গরুই দিতে হবে কেন? আমি বলবো গরুকে পুরোপুরি বয়কট করুন। কারণ আমাদের পশ্চিমবাংলায় যে নতুন সরকার এসেছে সে গরু দিতে বলছে কুরবানি, কিন্তু গরুর 14 বছর বয়স হতে হবে। কে নেবে এই দায়িত্ব? 14 বছর বয়সের গরুকে কুরবানি দেবেন? 14 বছর বয়সের গরুকে কুরবানি দেওয়া কি যাবে? যাবে না। তাহলে আমরা সেই সব বিভেদ সেই সব প্ররোচনা না পড়ে গরুকে পুরো বয়কট করুন। পুরো ভারতবর্ষের মানুষকে বলবো গরুকে পুরো বয়কট করুন। কারণ দেখুন, গরু যদি আপনি না দেন তাহলে এতে ক্ষতি কিচ্ছু হবে না, এতে আমাদের ক্ষতি কিছুই হবে না। কিন্তু গরু যদি আপনি দেন, আপনি ধরুন আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে হিষ্টপিষ্ট পশু দিতে হবে। এবার 14 বছর বয়সের যদি মানে গরুকে আপনি কুরবানি দেন, সেটি কিন্তু জায়েজ হবে না, কারণ সে কিন্তু হিষ্টপিষ্ট পশু হবে না। তাই বলবো যে গরুর দিকে ঝুঁকি নেবেন না, কারণ এটাতে আপনারও ক্ষতি হবে। কারণ সরকারের আইনকে আপনি ভাঙবেন, এতে আপনাকে হয়তো গ্রেপ্তার হতে পারে, জরিমানা লাগতে পারে। তাই বলবো গরুর দিকে মোটেই ঝুঁকি নেবেন না, আপনি ছাগল দিন, আরও অন্যান্য পশু আছে সেসব দিন। তাই বলবো যে যেখানেই আপনারা দেখবেন যে গরু নিয়ে যাচ্ছে বা গরুকে কেউ গাড়ি করে পাচার করছে, সেইখানে তড়িঘড়ি তাদেরকে আটকান। আর একটা কথা বলবো যে কুরবানি হয়ে গেলেও যে গরুর গোশত আপনারা খাবেন, একদম খাবেন না, গরু পুরোপুরি বয়কট করে দিন। যেখানেই দেখবেন যে গরুর গোশত লুকিয়ে ছুপিয়ে কেউ জবাই করছে, সঙ্গে সঙ্গে তাকে আটকান, পার্শ্ববর্তী থানাকে জানান, তাকে ধরিয়ে দিন, তার জেল হোক, তার জরিমানা হোক। কেন খাবে গরু? যেখানে সরকার মানা করছে যে গরু মানে এই 14 বছরের বয়স হতে হবে, গো হত্যা করা যাবে না, আপনারা কেন করবেন এই কাজ? পুরোপুরি বয়কট করুন, তারপর দেখুন না সাপ মরে না লাঠি ভাঙে।